জুলুম নির্যাতন আওয়ামী লীগ চালিয়েছে এবং অদ্যাবধি চালাচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। কোন দেশে বিরোধী দলের উপরে এত জুলুম নির্যাতন রুলিং পার্টি চালায় না, যেটা আপনাদের উপরে চালাচ্ছে, আমাদের উপরে চালাচ্ছে। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা যদি এই ফ্যাসিস্ট আওয়ামী শক্তির হাত থেকে এই দেশকে মুক্ত করতে চাই, তাহলে আমাদের পথ একটাই, ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও, ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও। এই স্লোগানকে সামনে রেখে আমাদের জীবন মরণ লড়াই নামতে হবে। আমি বিশ্বাস করি এই একটা মাত্র স্লোগানকে সামনে রেখে রাজপথে নামতে পারলে বাংলাদেশের জনগণ খুব শীঘ্রই মুক্তির আলো দেখবে, আশার আলো দেখবে, বিজয়ের আলো দেখবে। এর বাইরে আর কোনো রাস্তা নেই ভাই। যে যাই বলেন, অনেক ফর্মুলা, ইকুয়েশন, সমীকরণ দিবেন, কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন সকল ফর্মুলার একটাই ফর্মুলা, মূল ফর্মুলা, সেটা হচ্ছে ইন্ডিয়াকে হটাতে হবে। ইন্ডিয়াকে হটাতেই হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এতে জীবন যাকার থাকুক। পরিষ্কার বক্তব্য আমাদের। আমাদেরকে অনেক চাপ দেয় গোয়েন্দা সংস্থা, ফোন অফিসে এসে সাক্ষাতে বারবার বলে, বেশি বাড়াবাড়ি করিয়েন না, বিএনপি নেতারা কিন্তু সব জেলে, আপনাদের কিন্তু লাগাম টেনে ধরবো, আপনাদের কিন্তু একদম মানে হারিয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি। কারণটা কি? আমরা বললাম ভাই আমরা কি করলাম? ভাই ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, যাই করেন। ভারতের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা যাবে না, যাই করেন। পরিষ্কার বক্তব্য। আর আমরা বলি এই 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের সীমানা আমাদের রক্ত এবং ঘামের বিনিময়ে অর্জিত সম্পদ। এটা নিয়ে আমরা লড়াই করব। এই সম্পদে, এই এলাকায়, এই মাটিতে যারাই মাতব্বরি করবে, যারা এখানে আগ্রাসনের ঘাটি গাড়তে আসবে, আমরা তাদেরকে এখান থেকে উচ্ছেদ করবো ইনশাআল্লাহ। লড়াই চলছে, লড়াই চলবে। আমি সকলকে এই লড়াই অংশগ্রহণের আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।